তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করার পূর্বে ধরুন যে আমরা অ্যাসোসিয়েটিভ এবং ইনডেক্স অ্যারে নিয়ে যে আলোচনা করেছিলাম, আপনারা অ্যাসোসিয়েটিভ এবং ইনডেক্স অ্যারে ভালো করে বোঝার চেষ্টা করবেন, একাধিকবার ভিডিওগুলো দেখবেন এবং এটা ভালো করে এটাকে আয়ত্ত করার চেষ্টা করবেন। তো আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারের বিষয়টা হচ্ছে একটা অ্যারের ভিতরে অ্যারে, নাথিং এলস। যেমন ধরেন যে আমরা একটা ভেরিয়েবল নিলাম কার্স, এটার ভিতরে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তো এই অ্যারের ভিতরে ধরুন যে আমি আরও অ্যারে নিলাম, লাইক অ্যারে 1 অবশ্য কমা হবে, অ্যারে 2, তারপরে ধরেন যে অ্যারে 3, এরকম তিনটা আমরা অ্যারে নিলাম, লাস্টেরটা কমা হবে না। তো এখানে ধরেন যে আমি লিখলাম যে যেহেতু এটা কার্স লিখছি, তাহলে ধরেন যে BMW, তারপরে ধরুন যে এখানে আমি দিলাম 2, 4 এরকম কিছু একটা, তারপরে আমি এখানে দিলাম যে ধরেন অদি, এখানে আমি দিলাম 7, 8 অথবা 9, তারপরে ধরেন আমি এখানে দিলাম লাইক টয়োটা, এখানে আমি টয়োটা দিয়ে ধরেন এখানে কিছু ভ্যালু দিলাম। এরপরে ধরুন যে এরপরে অথবা আমাদের এই তিনটেই থাকুক। তো আমরা এইভাবে কী করলাম, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এখানে আমরা ফার্স্টে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ওই অ্যারের ভিতরে আমরা আরও তিনটা অ্যারে নিলাম। তো এখন এটা আপনি প্রিন্ট করবেন কীভাবে? ধরুন যে আপনি এই যে ফার্স্ট অ্যারে, এটাকে প্রিন্ট করতে যাচ্ছেন। আপনারা যেহেতু অ্যারের ভিতরে আপনি তিনটা অ্যারে নিয়েছেন, অ্যারের ভিতরে এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা হচ্ছে থার্ড অ্যারে অথবা এলিমেন্ট। তো এই ফার্স্ট অ্যারেটা হচ্ছে পজিশন হচ্ছে ইন্ডেক্স পজিশন 0, পরেরটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 2। সিমিলারলি এই অ্যারের ভিতরে এই BMW হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স পজিশন 0, 4 হচ্ছে 1, 5 হচ্ছে 2। তো এখন যেহেতু আমি এই অ্যারেটাকে করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি, যে ফার্স্ট অ্যারেটাকে প্রিন্ট করতে চাচ্ছি, সো আমি এখানে থার্ড ব্র্যাকেট নিয়ে এখানে ফার্স্ট অ্যারে ইন্ডেক্স পজিশন 0 এবং এইটার ভিতরে ধরেন যে আমি এই যে BMW এটা প্রিন্ট করতে চাচ্ছি, BMW পজিশন হচ্ছে 0। তো এখন আমি এটাকে যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, এই যে দেখুন BMW প্রিন্ট করতেছে। তো এখন আমি যদি এই যে 4কে প্রিন্ট করতে চাই, তাহলে আমি ইন্ডেক্স পজিশন দিব কি 1, তাহলে আমার 4 প্রিন্ট হবে। যেমন ধরেন আমি রিফ্রেশ দিলাম, এই যে 4 প্রিন্ট হচ্ছে। আবার ধরেন আপনি চাচ্ছেন যে এই থার্ড নাম্বার অ্যারে এটাকে প্রিন্ট করতেছেন, এটা টয়োটার এই ভ্যালুটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে এই থার্ড নাম্বার অ্যারে টয়োটার পজিশন কি, টয়োটার পজিশন ইন্ডেক্স পজিশন 0। তো আমি এই যে এখানে ইন্ডেক্স পজিশন দিব 0 এবং এই অ্যারের ভিতরে এই থার্ড নাম্বার অ্যারের পজিশন কি, ইন্ডেক্স পজিশন 2, 0, 1, এই যে 2। তো আমি অবশ্যই এখানে দিব 2 এবং আমি এটাকে প্রিন্ট করতে চাইলে এটা ইন্ডেক্স পজিশন 0 এটা দিব। দেওয়ার পরে ধরুন যে আমি এখানে গিয়ে রিফ্রেশ দিলাম, এই দেখুন আমার টয়োটা প্রিন্ট করতেছে। তো আশা করি এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা বুঝতে পারছেন। এখন ধরেন এটা আপনি চাইলে এইটাকে ফর ইচের মাধ্যমে অথবা ফর লুপের মাধ্যমে আপনি কীভাবে এইটাকে প্রিন্ট করতে পারেন। যেমন ধরেন আমরা যেটা করতে পারি, ধরুন যে আমরা এইখানে যে আমাদের রো আছে, যেমন এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তো এইটাকে আমরা ধরুন যে একটা ইনিশিয়ালাইজ ভেরিয়েবল নিলাম রো এবং এটাকে 0 অ্যাসাইন করলাম এবং রোটা লেস দেন, যেহেতু আমাদের কয়টা রো, 1, 2, 3টা রো আছে, অথবা ধরুন যে আমরা আরেকটা নিয়ে নিলাম, লাইক এটা দিলাম আমরা, ধরেন যে এটা আমরা দিলাম, ধরেন যে এটা আমরা টয়োটা দিতে পারি, ক্যামরি দিতে পারি। তো এখানে যেটা হচ্ছে আপনার এই টয়োটা ক্যামরিতে ধরুন যে আমাদের এখানে টোটাল কয়টা হলো, আমাদের টোটাল রো হলো কয়টা, রো 1, 2, 3, 4, 4টা রো হলো। তো আমরা এটা লেস দেন 4 পর্যন্ত দিব, কারণ এটা হচ্ছে যে আপনার ইন্ডেক্সটা কিন্তু 0 থেকে। তো এখানে রোটাকে আমরা ধরুন ++ করে দেব। এখন এখানে আমরা ইকো করতে পারি, যেমন ধরুন যে আমি একটা পি নিলাম, পি এর ভিতরে আমি অবশ্যই ইন্ট পি ট্যাগ নিলাম,
এখানে আমি এই যে আমাদের রো ভেরিয়েবলটা এটাকে আমি এখানে ধরুন যে ইকো করে দিলাম। তো এখন এখানে কিন্তু আমাদের যে এই যে রো 1 রো 2 আমি এখানে ধরুন যে আমি এখানে দেব রো নাম্বার এবং এইটাকে অবশ্যই আমি কনকেট করে দিব। তো এখানে যেটা হলো যে রো নাম্বারটা সে দেখাবে যে আমি কোন রো এর ভিতরে আছি। যেমন ধরেন যে রো 1 রো 2 রো 3 রো 4 এভাবে সে দেখাবে। এই যে রো এর মাধ্যমে সে ভেরিয়েবলটা এই রো ইয়ে থেকে পাবে। আমি যে ভেরিয়েবলটা ধরলাম এটার মাধ্যমে সে অটো ইনক্রিমেন্ট করবে এবং এখান থেকে ধরবে। ফার্স্টে 0 দেখাবে, তারপর 1 দেখাবে, তারপর 2 দেখাবে, তারপরে ফাইনালি 3 দেখাবে। এরপরে ধরুন যে আমি এই যে রো এর ভিতরে যে কলামগুলো আছে এগুলো যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমি ধরুন যে এখানে একটা ইউএল নিয়ে নিই। এখানে ইকো ইউএল, তারপরে ধরুন যে আমি আবার ইকো দিলাম ইউএল এর ভিতরে অ্যাকচুয়ালি আমি প্রিন্ট করব। এটা অবশ্যই হবে এরকম। তো এইখানে ধরুন যে আমি এলআই এর ভিতরে একটা এলআইকে লুপ ঘুরাবো। তো ধরুন এখানে আমি আরেকটা ফর লুপ নিলাম। এখানে আমাদের যেটা হবে ধরুন আমি একটা ইনিশিয়ালাইজ ভেরিয়েবল নিলাম কলাম এবং এটা 0 ধরলাম। তারপরে ধরুন যে এখানে আমি কলাম আমাদের এলিমেন্ট কয়টা আছে, এখানে ধরুন যে আমাদের এলিমেন্ট আছে 1টা 2টা 3টা আছে। তো যেহেতু 3টা আছে আমি এখানে কলাম দিলাম <3 এবং এটাকে কলটাকে আমি ++ করে দিলাম। তো এখানে যেটা করব এখানে আমি ইকো নিব। ইকোর ভিতরে ধরুন যে আমি এলআই নিলাম, তারপর কনকেট করলাম। কনকেট করে এখানে আমাদের যে এই যে আমাদের কার্স যে ইটা আছে আমাদের অ্যারেটা নিব এবং এখানে এলআইটা শেষ করে দিব। অবশ্যই আমি কোটেশনের ভিতরে দিব। ওকে ফাইন। তো এখন এই যে কার্সের ভিতরে ধরুন যে আমার ফার্স্ট যেটা হচ্ছে ভেরিয়েবলটা সেটা হবে রো এবং তারপরে কি হবে আমার কলাম হবে। তো এখানে সে প্রথমে 0 পাবে। 0 পাওয়া মিনস হচ্ছে এই অ্যারেটাকে রেফার করতেছে। এরপরে কলের যখন 0 পাবে তখন সে বেসিক্যালি এই যে বিএমডাব্লিউটাকে প্রিন্ট করবে। আবার যখন সে 1 পাবে তখন 4কে প্রিন্ট করবে, আবার যখন 2 পাবে তখন 5কে প্রিন্ট করবে। তো ধরুন যে আমরা এখন যদি রিফ্রেশ দেই, আমাদের ব্রাউজারে যাই, আনএক্সপেক্টেড 38 নম্বর লাইন। তো এখানে আনএক্সপেক্টেড কোলনটা আমরা একটু দেখি। 38 নম্বর লাইন, এটা হচ্ছে আমাদের অ্যারে ফর আমাদের। আচ্ছা, আমাদের এখানে অবশ্যই কমা না, আমাদের এখানে অবশ্যই সেমিকোলন হবে। এরপর আমরা যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন আমাদের প্রথমে কি আসলো, রো নাম্বার 0 বিএমডাব্লিউ 45 যে ভ্যালুগুলো আছে। এই যে রো নাম্বার 0 মিনস এটা বিএমডাব্লিউ এবং 45। তারপর আমাদের কি আসলো, রো নাম্বার 1 মানে হচ্ছে আমাদের এটা ওডি 79। এখানে কিন্তু ওডি 79, এই যে ওডি 79 প্রিন্ট করলো। তারপর রো নাম্বার 2, এখানে হচ্ছে আমাদের রো নাম্বার 2তে টয়োটা 35 প্রিন্ট করলো, টয়োটা 35 প্রিন্ট করলো। তারপর হচ্ছে এই যে টয়োটা ক্যামরি, এখানেও কিন্তু এই যে 35 আমাদের যে ভ্যালু আছে 35 এটা প্রিন্ট করলো। তো বেসিক্যালি বিষয়টা কী হলো, বিষয়টা হলো আমি যে প্রথমে আপনাদের যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম যে আপনি যখন এই রোটাকে আপনি যখন প্রিন্ট করতে আপনি যদি চান যে এই রোটাকে যে অ্যারে বিএমডাব্লিউ 45 এই রোটাকে যদি প্রিন্ট করতে চান তাহলে আপনি কীভাবে প্রিন্ট করবেন, তখন আপনার এই যে এইভাবে প্রিন্ট করবেন। প্রথমে আপনি কার্স নেবেন অ্যারেটা, তারপরে এই রোটার ইন্ডেক্স পজিশন কি, এই রোটার ইন্ডেক্স পজিশন 0। তারপরে এই যে এই রো এর ভিতরে যে কলামগুলো আছে লাইক বিএমডাব্লিউ, এটার ইন্ডেক্স পজিশন কি, এটারও ইন্ডেক্স পজিশন হচ্ছে আপনার 0। আপনি এটা 0 দিলেন, তখন আপনার কী প্রিন্ট করতেছিল, তখন আপনার কিন্তু প্রিন্ট করতেছিল এই ফার্স্ট অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে প্রিন্ট করতেছিল। তো সিমিলারলি আমি আপনাদেরকে দেখাইছি। এখন যদি আপনি চান যে এই যে সেকেন্ড এলিমেন্টটাকে প্রিন্ট করবেন তার ইন্ডেক্স পজিশনটা আপনাকে দিতে হবে। এই কাজটাই কিন্তু আমাদের, যেমন ধরেন এটাকে যে আমি কমেন্ট এভাবে করি, এই কাজটাই কিন্তু আমাদের এই যে এখানে হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে রোতে কি পাচ্ছে সে, রোতে প্রথমে সে এই যে এখানে
রো ফার্স্ট ইনিশিয়ালাইজ ভ্যালু কত 0, এখানে সে 0 পাচ্ছে এবং কলের ইনিশিয়ালাইজ ভ্যালু 0, ইনিশিয়ালাইজ ভ্যালু কিন্তু 0, তখন সে 0 পাচ্ছে এবং সে এই যে আপনার বিএমডাব্লিউকে প্রিন্ট করতেছে। তারপরে যখন আবার লুপটা ঘুরে আসার পর 1 পাচ্ছে তখন 4 প্রিন্ট করতেছে। কিন্তু এই যে এই রো এর ভ্যালু কিন্তু অলওয়েজ কী থাকতেছে, আপনি যখন একটা লুপ ঘুরতেছে এই ফার্স্ট লুপটা, তখন রো এর ভ্যালু কিন্তু 0 আসতে, তারপরে এটা আপনার এই কন্ডিশন ফুলফিল হওয়ার আগ পর্যন্ত কিন্তু 3বারই এই লুপটা ঘুরতেছে, যার কারণে এই 3টা ভ্যালু সে প্রিন্ট করতেছে, এই যে বিএমডাব্লিউ 4, 5 3টাই প্রিন্ট করতেছে। আবার যখন লুপটা এখান থেকে শুরু হবে, এখান থেকে ঘুরে এখান থেকে শুরু হবে, তখন রো এর ভ্যালু 1 হয়ে যাবে। রো এর ভ্যালু 1 মানে হচ্ছে এই অ্যারেটাকে রেফার করতেছে এবং এখানে এসে কিন্তু এই লেস দেন 3 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2 এই লেস দেন 3 পর্যন্ত কিন্তু এই অ্যারেটা ঘুরবে এবং এই অ্যারের এই যে দ্বিতীয় নাম্বার অ্যারেটা ঘুরবে এবং এইটার ভ্যালুগুলো প্রিন্ট করবে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কীভাবে আপনি এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারেগুলো আমি এখানে দেখাইলাম আপনাদেরকে। এবং আমরা যখন স্পেশালি ওয়ার্ডপ্রেসে কাজ করি তখন এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে এগুলো নিয়ে প্রচুর কাজ করা হয় প্লাগ ইন ডেভেলপমেন্টের সময় এবং থিম ডেভেলপমেন্টের সময়। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু দেখব। থ্যাংক ইউ।